ব্রেক্সিটের পক্ষে যে প্রচারণা সরকার চালিয়েছে সেটা হচ্ছে ওই সরকারের সিদ্ধান্ত। ওইটা হচ্ছে কি ইউরোপিয়ান ইউনিয়নতে তারা থাকবে কি থাকবে না। ইউরোপিয়ান ইউনিয়নে ব্রিটেন সবসময় লুজলি ছিল, তারা কিন্তু ইউরো চালু করে নাই, তারা কিন্তু ভিসা আলাদা রেখেছিল, ইউরো ভিসা দিয়ে ব্রিটেনে ঢুকা যেত না। এইবার আমাকে বলেন ব্রেক্সিট থেকে বের হওয়া আর ব্রিটেনের সংবিধান বদল করা দুইটা এক জিনিস? তাহলে এখানে সংবিধান বদল হবে, আপনি সংবিধান বদলের পক্ষে এবং বিপক্ষে বাংলাদেশের মানুষের রায় নেবেন, সংবিধানের বহু নীতিমালা বদল হবে। এইখানে আপনি শুধু ডাকতে পারবেন যে আপনারা যারা আমাদের এই গণভোট হচ্ছে সেখানে এসে মুক্ত হস্তে মুক্ত চিন্তায় যার ভোটটা সে দেন, হ্যাঁ অথবা না, যে কোনোটা দেন। কারণ মানুষ না বলার অধিকার আছে না তাকে। আপনি হ্যাঁ পক্ষে প্রভাবিত করছেন, তাহলে না পক্ষে প্রভাবিত কে করবে? সরকারের টাকা দিয়ে আপনি হ্যাঁ পক্ষে প্রভাবিত করবেন কেন? এই প্রস্তাব তো সরকারের প্রস্তাব না, এই প্রস্তাব হচ্ছে ঐকমত্য কমিশনের দলগুলি গিয়ে প্রস্তাব দিয়েছে। এখানে যে কটি দল গিয়েছে, ধরেন যে কটি নিবন্ধিত বা অনিবন্ধিত দল গিয়েছে, তার বাইরে বহু নিবন্ধিত দলকে এই সরকার ডাকে নাই। তারা কিন্তু নিষিদ্ধও না, তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণে বাধাগ্রস্তও না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয় না। এমন না যে তারা খুব বেআইনি একটা দল। তো এইখানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের একটা অংশকে ডেকে তারা ঐকমত্য কমিশন করে জুলাই সনদ এটা দিয়েছেন, এবং ওইখানে যে প্রস্তাবগুলি দেওয়া হচ্ছে সেখানে আবার যারা ঐকমত্য কমিশনে গিয়েছিলেন তারা নিজেরাও একমত না। তাহলে এখন ধরেন যাদের নোট অফ ডিসেন্ট আছে, এরকম দলের সমর্থকরা যদি মনে করে যে ঠিক আছে আমার দল গিয়ে সিদ্ধান্ত নিবে, আমি হ্যাঁ দিব না, দল যাবে, দল সংসদ দিকে সিদ্ধান্ত নিবে, সরকার সরকারি পয়সা খরচ করে হ্যার পক্ষে প্রচারণা কেন করবে? এইখানে এটা হতে পারতো, ধরেন বাংলাদেশ কি ধরেন যে আরাকানে যুদ্ধ করবে, এটা নিয়ে গণভোট হইলে সরকার বলতে পারতো যে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আসুন সকালে এক হই। কিংবা ধরেন আগামী থেকে সরকার তার মুদ্রা পরিবর্তন করবে, ধরেন একটা কমন মার্কেট হলো, সার্ক কমন মার্কেট, সেই কমন মার্কেটে এইটা নিয়ে গণভোট হইলে সরকার বলতে পারতো যে ইকোনমির জন্য খুব ভালো, এটা আপনি করেন। কিন্তু জুলাই সনদে 84টা প্রস্তাব আছে, 84টা প্রস্তাব আলাদা আলাদা করে প্রত্যেকটার জন্য গণভোট হওয়ার মতো। সেখানে ওনারা 4টা প্রশ্নের মধ্যে 84টাকে ঢুকিয়ে দিয়ে 4 নম্বরটাকে রেখেছেন যে যেসব দলের এই বিষয়ে, এই আগের 3টি প্রশ্ন বাদে অন্যান্য বিষয়ে যাদের নিজস্ব মতামত আছে, আগের 3টি প্রশ্নের বাইরের বিষয়গুলিকে তারা আবার দলীয়ভাবেও সিদ্ধান্ত নিতে পারবেন। এই প্রশ্ন তো গণভোট হওয়ার প্রশ্নই নাই। আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন? দলগুলি তো তাদের নিজের সিদ্ধান্তই নিবে সংসদে গেলে, এটা আবার আলাদা করে গণভোট করতে হবে কেন? এখন ওনারা একটা গণভোট আয়োজন করেছেন, যে গণভোটটার পক্ষে বিপক্ষে মানুষকে থাকার সুযোগ তারাই দিয়েছেন, এবং পক্ষ বিপক্ষে থাকার সুযোগ যদি থাকে তাহলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পক্ষকে বিজয়ী করে আনার যে চেষ্টা, এটা কিন্তু আসলে লেভেল প্লেয়িং ফিল্ড না, যারা এটাকে না মনে করে তাদের জন্য। আমি কিন্তু এটার বিপক্ষে না যে লোকে না ভোট দিক, আমি কিন্তু এটা মনে করি না। মানে আপনি বলছেন যে সরকার এটা, আমি মনে করি সরকার যেমন নির্বাচনে পক্ষ নিতে পারে না, গণভোটেও পক্ষ নিতে পারে না। এটা কোন সরকার পারে? এইবার আসেন, যদি এখন একটা সংসদ থাকতো, এই সংসদে যদি একটা সংখ্যাগরিষ্ঠ সরকার থাকতো, যে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে তারা ব্রুট মেজরিটি, মনে করেন 203-এর উপরে 200-র উপরে আসন, তারা সংবিধান বদলাতে চাচ্ছে, কিন্তু এই মৌলিক প্রশ্নে কেউ একমত হতে পারছে না, সংসদে আলোচনা চলছে, তারা প্রেসিডেন্টকে গিয়ে গণভোট রিকোয়েস্ট করে তারা এই সরকার পক্ষে থাকতে পারছে।